আজকে সকালটা শুরু হোক রাধা মাধব গোপালের নামে। আজকে পূর্ণিমা। আজকে সকালবেলায় উঠে তাড়াতাড়ি ঠাকুরের কাজকর্ম করতে হবে, যেহেতু আজকে পূর্ণিমা, কালকেই পূর্ণিমা লেগেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্না ডেলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই, ওয়েলকাম জানাই। তো আজকে হচ্ছে পূর্ণিমা, তো আমার সকাল সকাল উঠে আমি ঠাকুর ঘরে ঢুকে পড়েছি। ঘরের সমস্ত কাজকর্ম সেরে গোপালকে, রাধা মাধবকে তুলে রেডি করে নিয়েছি। তো গোপালের স্নান হয়ে গেছে, গোপালকে এবার একটু সাজুগুজু করিয়ে দেবো। গোপালকে সকাল সকাল প্রত্যেক দিনই করানো হয়, প্রত্যেক দিন গোপালের স্নান করে গোপালকে সাজুগুজু করানো হয়। আজকে আবার পূর্ণিমা, একটু বেশি বেশি কাজ। আজকে গোপালের সঙ্গে সঙ্গে রাধা মাধবকেও আমার রেডি করতে হয়েছে। তো সকাল থেকে উঠেই আমার অনেক কাজ। তো এই যে আমার গোপুসোনা রেডি হয়ে গেছে, কি সুন্দর লাগছে। সবাই বলবে কেমন লাগছে আমার গোপুসোনাকে। এই দেখো আমার গোপুসোনা রেডি। তো আর এখন ঠাকুরের পুজোর জোগাড় করব, অনেকটাই টাইম লাগবে। এরপর বাউন ঠাকুর মশাই চলে আসবে পুজো করতে। যেহেতু পূর্ণিমা, প্রত্যেক পূর্ণিমাতে আমাদের ঘরে সত্যনারায়ণের, যেহেতু রাধা মাধব আছে, আমার গোপাল আছে, নারায়ণ, তো যাই হোক প্রত্যেক পূর্ণিমায় আমাদের পুজো হয়। তো আমার গোপুসোনা রেডি হয়ে গেছে, সকাল সকাল সাজুগুজু করে নিয়েছে। আমার এটা গোপুসোনা, আরও দুটো গোপুসোনা আমার আছে, আমার রাধা মাধব আছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই তোমাদেরকে দেখার অনুরোধ রইল। আর পুজোর জন্য কি বাজার এসেছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি। তো পূর্ণিমার বাজার কালকে রাত্রেবেলাই করে নিয়ে আসা হয়েছে। প্রত্যেক পূর্ণিমাতেই হয় পুজো, রাতে আগের দিনই পুজো করার জন্য বাজারটা করে নিয়ে আসে দাদাভাই তোমাদের। তো এই দেখো ফুল, মালা, মিষ্টি, আর এদিকে হচ্ছে দশকর্মা কিছু জিনিস। তো সমস্ত কিছু একবারে এবার ফল ঠলগুলো কাটবো। ঠাকুরের মোটামুটি কাজ ওইদিকে হয়ে গেছে, এবার ফল ঠলগুলো ধুয়ে একটু কাটাকাটি করব। আর পূর্ণিমার দিন না খুবই ব্যস্ত, খুবই কাজকর্ম, ঘরের কাজকর্ম থাকিয়ে তারপরে আবার ঠাকুরের কাজকর্ম, ব্যস্ততার মধ্যে দিয়ে। আর যাই হোক, তো করতে তো হবেই। তো এখন ঠাকুরের ফল টলগুলো কেটে নেব। আর তোমাদের দাদাভাইও আমাকে অনেকটা সাহায্য করে, হেল্প করে দেয়। ও গেছে স্নান করতে, আসবে, দুজন মিলেই করব। একা হাতে সমস্যা। আমার মেয়ে আবার এখন শুয়ে আছে। আজকে আবার যেহেতু রবিবার, আর রবিবার বলে অনেকটা নিশ্চিন্ত, ওর মেয়ের স্কুল ছুটি আছে, মেয়েকে স্কুলে পাঠানো হয়নি, সেই জন্য একটু তাড়াতাড়ি ঢুকে গেছি। আর এদিকে আমাদের ঠাকুরমশাই আসবে 9টার সময় পুজো করতে, বলে দিয়ে গেছে আগের দিন। তো যাই হোক, এই ফুল টুলগুলো সব বাইরে বার করে নিয়েছি। আর এগুলো সবই দেখো কিনে আনতে হয়েছে। এই পদ্ম ফুলটা, পাপড়িটা কতগুলো ঝরে গেছে পাপড়িগুলো। তো যাই হোক কিনে আনা হয়েছে, যেমনই দিয়েছে তেমনই পুজো করতে হবে, যাই হোক যেমন জিনিস। তো মালাগুলো যাই হোক, হলুদ গাঁদা ফুলের মালাটা আনা খুব সুন্দর ছিল। আর এই মালাটা যেন একটু কীরকম হয়ে গেছে, অরেঞ্জ মালাটা গাঁদা ফুলের। তো যাই হোক এবার ঠাকুরের রেডি অনেকটাই হয়ে গেছে। এবার ছোটো ডাব নিয়ে এসে, আর এদিকে দেখো এই হচ্ছে, এইদিকে কলা, আর এদিকে শসা, আপেল, অনেক রকম ফল নিয়ে এসছে। আর এইখানে ফুল, বেলপাতা, ধূপ, তুলসী পাতা সব দিয়েছে। দেখো বেলপাতার অর্ধেক পাতা ছেড়ে চলে গেছে, আর একটা দিয়েছে আম পল্লব। তো যাই হোক এগুলো নাহলে ফুল কেনার সময় একসঙ্গেই দিয়ে দেয় বাজার থেকে, আর নাহলে তোমাকে ঘরে জোগাড় করতে হবে। তো অনেক সময় আমি তুলসী পাতাটা আগে থেকে তুলে রাখি, কালকে আমি তুলসী পাতাটা তুলতে পারিনি। আর পূর্ণিমা বলে যেহেতু তুলসী পাতায় আমি আর তুলসী গাছে হাত দিতে পারবো না, তাই আমি রাত্রে ওকে বলেছিলাম তুলসী পাতা সময়। এমনিও তো ফুল যখনই পূর্ণিমার পুজো করে, ফুল বেলপাতা আনলে এইরকমই পাওয়া যায়। কিন্তু ধূপগুলো দেখো, ঘর থেকে আমাকে ধূপ তুলতে হবে, কিন্তু এইগুলো চলবে না।
এই ধূপগুলো একদমই কীরকম যেন হয়ে গেছে, যাই হোক প্লাস্টিকে মোড়া ছিল তো ধূপগুলো কীরকম হয়ে গেছে, এর মধ্যে থেকে বেছে পরিষ্কার করে নিতে হবে তোমাকে। আর এদিকে আছে পান তো তোমাকে লাগতে হবে। আর তুলসী পাতাগুলোকে দেখো কীরকম ডগা ভেঙে ভেঙে নিয়ে চলে এসছে। এই তুলসী পাতা আর এদিকে তোমার বেল পাতা আর এদিকে ধূপ, ওইগুলো সব আমাকে বাছতে হবে একটা করে, বিছিয়ে ধুয়ে ধোবো না তুলসী পাতাটা। আর এদিকে তোমার ধূপটা একটু, তো বেলপাতা আমি ধোবো না, বেলপাতাটা একটু মুছে নেব। আর এই দেখো এই ঠাকুরের জন্য নতুন এই কাপড়টা হলুদ রঙের, এটা আমি পেতে দেবো। তার উপর আমি একটু আতপ চাল আর একটু ফুল, গাঁদা ফুল দিয়ে ঠাকুরকে বসাবো। যেহেতু সত্যনারায়ণ, এই মূর্তিটা ঠাকুরের ফটোটা আমার আগের থেকেই ছিল, পুজো করতাম। আর এইদিকে দেখো রাধা মাধবকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ফুলের মালা দিয়ে দিয়েছি গাঁদা ফুলের। গোপুসোনা, রাধা মাধব সবাইকে, এদিকে গোপুসোনাকে আমি একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। বাউন ঠাকুর আসবে কাকু পুজো করতে, কিন্তু তা হলেও আমি একটু সাজিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো আমাদের গাছে কিন্তু আজকে অনেক ফুল ফুটেছে, পূর্ণিমা। যাই হোক ফুল তো কিছু কিনতে হয়েছে, আর ঘরের কিছু ফুল দিয়ে আমি আজকে পূর্ণিমার পুজো, রাধা মাধবের পুজো দেবো। এই দেখো একটা ছোট্ট গাছে লাল জবা ফুল ফুটেছে, এই ফুলটা কি সুন্দর লাগছে দেখতে, ছোট্ট আমার এই জবা গাছটায় অনেকগুলোই ফুল ফুটেছে। আগে একটা পঞ্চমুখী জবা গাছ ছিল, সেই জবা গাছটা এখন ফুল দিচ্ছে না। যাই হোক ঠাকুরের জন্য ফুল ঘর থেকে কিছুটা কিনে নিয়ে এসে ঠাকুরের পুজো হবে। তা আমি এখন ঠাকুরের প্রসাদগুলো সব সাজিয়ে দেবো। কাকু এসে যেহেতু পুজো করবে, আমি আগের থেকে রেডি করে রাখছি, রেডি করে আমি রাখি। এসে কাকু শুধু চন্দনটা ঘষে ঠাকুরে। আর এদিকে ঘট, তারপরে 5টা পৈতে ঠাকুরের কাছে যেগুলো আর কি করতে হয়, যেগুলো বাউনের কাজ, বাউন ঠাকুরের কাজ, সেগুলো করে। এই দেখো কাকু চলে এসছে, এবার পুজোয় বসে পড়েছে। তার আগে কিন্তু আমি সব রেডি করে রেখেছি, একদম মানে পাট করে সব রেডি করে রেখেছি। আর তোমাদের দাদা ভাইয়ের ফলগুলো কেটে দিয়েছে আমাকে শুধু। আর পুজো হয়ে গেছে, কাকু চলেও গেছে, আর তোমাদের দাদা ভাই কাজে যাবে। তো এখন প্রসাদগুলো দিয়ে দিয়েছি, ওকে একটু প্রসাদ দিয়ে দেবো, প্রসাদ খেয়ে কাজে যাবে। আর সকালে ব্রেকফাস্টের জন্য আজকে কিছু করা হয়নি, এই প্রসাদটাই আর কি, একটু সিন্নি প্রসাদ আর ফল প্রসাদ খেয়ে তোমাদের দাদা